অনেক অনুরোধ পেয়েছিলাম ৩৬ নম্বর রাস্তা দেখানোর জন্য, তাই আজকে শুধুমাত্র আপনাদের জন্য ৩৬ নম্বর রাস্তা। চিত্তরঞ্জন শহরটি আজ আর আগের মতো নেই। সময়ের স্রোতে বদলে যেতে যেতে নিজের চেনা মুখটাই হারিয়ে ফেলেছে। এক সময় এখানে মানুষে মানুষে যে সহজ স্বতঃস্ফূর্ত সৌহার্দ্য ছিল, আজ তা ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে। সম্পর্কগুলো ছিল অনাবিল, নির্ভেজাল, কোনো ভান ছিল না, ছিল শুধু মায়া আর টান। সন্ধ্যা নামলেই পাড়ার মাঠে বাচ্চাদের কোলাহল ভেসে আসতো, আর পাশের কোয়ার্টারের কাকু জেঠুরা নিঃসংকোচে বলতেন, এইবার পড়তে বসো। সেই শাসনের মধ্যেও লুকিয়ে থাকতো গভীর স্নেহ, এক অদ্ভুত আপনত্ব। তখন আমার আর তোমার বলে আলাদা কোনো সীমারেখা ছিল না। পুরো পাড়াটায় যেন ছিল একটা বড় পরিবার। আজ সেই দৃশ্যগুলো শুধুই স্মৃতির অ্যালবামে বন্দি। এখন কেউ আর কাউকে কিচ্ছু বলে না, কারোর জীবনে কারোর সেই সহজ প্রবেশাধিকার নেই। সমাজ আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু সেই আধুনিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে মানুষের প্রতি মানুষের টান। আগে পাড়ায় পাড়ায় পুজো হতো, জাঁকজমক ছিল কম ঠিকই, কিন্তু আনন্দ ছিল অফুরন্ত। প্যান্ডেলের ভিতর বাচ্চাদের দৌড়ঝাঁপ, হইচই, ছোট ছোট হাসি, এসবেই পূর্ণ হয়ে উঠত উৎসব। এখন পুজো মানেই থিম, প্রতিযোগিতা, কে কাকে ছাড়িয়ে যাবে তার নীরব লড়াই। সেখানে আর সেই সরল প্রাণ খোলা আনন্দের জায়গা কোথাও নেই। পুজোর কেনাকাটা শেষে একে অপরের বাড়ি গিয়ে নতুন জামা কাপড় দেখানোর যে ছোট্ট ছোট্ট অথচ অমূল্য সুখ ছিল, তা আজ বিলুপ্ত। এখন সবার চিন্তা কে কতটা আলাদা, কতটা নজর কাড়া। সময় বদলেছে, বদলেছে মানুষের মানসিকতাও। আত্মীয়তা ক্রমেই ফিকে হয়ে এসেছে, বেড়েছে অদৃশ্য দূরত্ব। তাই আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি পুরনো চিত্তরঞ্জনকে খুঁজতে চায়, তবে তাকে খুঁজতে হবে শুধু স্মৃতির ভাঁজে, কারণ বাস্তবের চিত্তরঞ্জন আজ আর আগের মতো নেই। সে রয়ে গেছে শুধু অনুভূতিতে, এক রাশ নস্টালজিয়া আর আলো ছায়ায়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে।